কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর 10 থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হক অহন। আল আমিন হক অহন, এই মুহূর্তে মিরপুর 10 এলাকা বা এর আশপাশের এলাকায় কেমন পরিস্থিতি বিরাজ করছে? আন্দোলনকারীদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। থমথমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছে, তারা বলছিলেন তাদের যে এক দফা দাবি, যে সেই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। বিশেষ করে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পর তারা বলছিলেন যে যেমনটি তারা আশা করেছিলেন তেমন সেই আশ্বস্ত তারা হতে পারেনি, যে কারণে তাদের পথে নামতে তারা বাধ্য হয়েছেন, এমনটি তারা বলছিলেন। আর মিরপুরের অবস্থা সকাল থেকেই থমথমে। শুধু মিরপুরে না, আমি রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, যানজট তো দেখিইনি। রাজধানীতে ব্যক্তিগত যানের সংখ্যাও বেশ কম ছিল, গণপরিবহন যেমনটি কম ছিল, সাধারণ মানুষও খুব বেশি রাস্তায় আসেননি। খুব বেশি যাদের প্রয়োজন ছিল তাদেরকেই ঘরের বাইরে বের হতে হয়েছে, কিন্তু বের হয়েও গণপরিবহন সংকটে তাদেরকে দুর্ভোগ পোহাতে হয়েছে। রোগীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ যে সড়ক ধরে তারা যেতে চাচ্ছিলেন সেই সড়কে, বিশেষ করে মিরপুর 10 নম্বরে বেলা 11টার দিকে সাধারণ শিক্ষার্থী অর্থাৎ আন্দোলনকারী যেসব শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সেই মিরপুর 10-এর দখল নেন, এবং তখন থেকেই সেই মিরপুর 10 ধরে যেসব যান চলাচল করার কথা রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এই গেল কয়েক ঘন্টা ধরেই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা তারা পিছু হটেছেন কয়েকবার, তারপরে আবারও এসে তারা সেখানে জড়ো হয়েছেন। আমরা দেখেছি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই 10 নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করেছেন, এবং পুলিশ 1 নম্বর এবং 2 নম্বরের দিক থেকে তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করার চেষ্টা করেছেন, এবং বেশ কিছু সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। তারপরে কিন্তু শিক্ষার্থীরা 10 নম্বর থেকে অলিতে গলিতে চলে যান, তারপরে আবারও তারা 10 নম্বরে এসে অবস্থান নেন। এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন, এবং পুলিশ এখন থেকে 1 ঘন্টা আগেও যেমনটি তাদেরকে হটিয়ে দেওয়ার মতো যে পরিস্থিতি তৈরি করেছিলেন কিংবা হটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সেটি কিন্তু আর এখন নেই। অর্থাৎ পুলিশ অবস্থান করছেন পুলিশের জায়গায়, শিক্ষার্থীরা অবস্থান করছেন শিক্ষার্থীদের জায়গায়। এর মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু সংঘর্ষের ঘটনা হয়েছে, কয়েকজন পুলিশ আহত হয়ে আমাদের সামনে দিয়ে তাদেরকে হাসপাতালে নিতে আমরা দেখেছি। ঠিক একই অবস্থায় যারা আন্দোলন করছিলেন তাদেরও কিন্তু অনেকে আহত হয়েছেন। সেসব আহত শিক্ষার্থীর একটি দাবি, এক দফা দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না মানা হবে, কোটা সংস্কার করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা সড়কে থাকবেন। মিরপুর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হক অহন।